রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমার বাড়ির সুন্দরীরা রয়েছে যারা আমার বাড়ির শোভা বাড়ায়, তাদের মধ্যে সবাই আজকে আমার সঙ্গে মনে হয় দেখা করার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। তো আমিও চলে আসলাম তাদের সঙ্গে দেখা করতে। আজকে একজন নতুন সুন্দরীর সঙ্গে তোমাদের আলাপ করাবো। আর তাকে দেখলে তোমাদের মনটা যেন আরও একটু বেশিই ভরে যাবে। এই সকাল সকাল এই বেলি ফুলের গন্ধে যেন মন মাতোয়ারা হয়ে যায়। আর এই দেখো শিউলি সুন্দরী কিন্তু ঝরতে শুরু করেছে। পুজো পুজো ভাব মনে হলো এসেই গেল। এখন তো সারা বছর শিউলি ফুল ফোটে, কিন্তু এই গাছটায় বেশ মাসখানেক আগে থেকেই ফুটতে শুরু করে। আর গোলাপটা দেখো, আর এই কাঠমালতি ফুলগুলো কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। এটা একটা হালকা সুন্দর গন্ধ আছে, রাত্রেবেলা ফোটে, জানলা দিয়ে গন্ধটা আসে, এত ভালো লাগে। কিন্তু শোনা বলে যে না, রাতেবেলা ফুলের গন্ধ নাকি শুকতে নেই, যা বলে আর কি শুনি। আর জবা এত ফোটে যে তুলে নেওয়ার পরেও এত এত থাকে, আর সবাইকে দিয়ে আসাও রোজ পসিবল হয় না। আর কাঞ্চন ফুলগুলোও এত উঁচুতে থাকে যে সবসময় পারতেও পারি না। কাঞ্চন ফুলগুলোর কালারটাও সাদা হলে কি হবে, আমার না খুব একটা পার্পেল কালারের লাগানোর খুব শখ। আর সন্ধ্যা মালতীগুলো এখনও রয়েছে, আর কিছুক্ষণ বাদেই ও চোখ বুজে ফেলবে, কারণ এটা তো গতকাল সন্ধ্যাবেলায় ফুটেছিল। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি। কাঞ্চন ফুলগুলো কিন্তু বেশিক্ষণ জল পড়লে না নষ্ট হয়ে যায়। তো চলো রান্নাঘরের দিকে যাই। দেখো রান্নার জোগাড় করতে, যেখানে এই যে বরবটি কেটে রেখেছি, এখানে এই দেখো মটর ডালটা ভেজে রেখেছি, মটর ডাল করবো। আর ভাতও চাপিয়ে দিয়েছি। আর এই যে টিঙ্কু তাদের বাড়ি থেকে কালকে কুমড়ো শাক দিয়ে গেছে, তো খানিকটা করবো। সোনাটাও চলে গেল নিমন্ত্রণ বাড়িতে, আমি আর তিতলি খাবো, এই জন্য অল্প একটুই করবো আজকে। ভাত নামানো হয়ে গেছে, দেখো ডাটাও ধুয়ে রেখেছি, ডালটা ধোবো। আর এই যে শাকটা ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই যে মিস্ত্রিদের চাই দিয়ে আসি। সারাদিন শ্যুটের পর শ্যুট ছিল, অনেক কাজ ছিল, দোকানেও গেছিলাম, অনেক কাজ ছিল। বাড়িতে এসে সব এই যে বাসন টাসন সব মাজা ঘষা করেছি। এবার সোনা কালকে অফিস যাবে, রান্না করতে হবে, তার প্রিপারেশন আজকেই নিয়ে রাখতে হবে। বলে না মেয়ে মানুষ, সত্যি মেয়ে মানুষ, আমরাই পারি সব কিছু করতে। তো চলো এবার কালকের রান্নার প্রিপারেশন নিই। আজকের ব্লগটা কিন্তু ছোটই হবে, কি করব, আমি শ্যুট ডে ছিল যেহেতু কিছু করে উঠতে পারিনি। রাত বাজে 11:15, আর যা ভুলভাল রান্না হয়েছে আজকে, আর কিছু ভাল লাগছে না। ভাবছি এই ভাজা দিয়েই ভাত খাবো, কাঁকরোল ভাজা দিয়ে। কাঁকরোল ভাজা চাপিয়ে দিয়েছি, হতে তো একটু টাইম লাগবে, কিন্তু পেটের খিদে তো আর মানে না, এত খিদে পেয়েছে, পেট আর মানছে না। সারাদিন খাটাখাটনি গেছে, দুপুরে ঠিক মতো খাইনি আজকে, এখন খাবো তাও ওই ভুলভাল ডাল। ডাল রান্না করেছি জানো আজকে, ওই 20-25টা সিটি দিয়েছি, তাও মানে ডাল গলে না। আর এই যে কলাগুলো সোনা আজকে কম টাকায় পেয়েছি। আর এই যে নিয়ে বসে পড়েছি খাবার, আর 2টো কাঁচা লঙ্কা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দুজনের জন্য একটু মেথি মৌরি ভেজাবো।
তোমরাও না রাত্রিবেলা খেও, যাদের ওজন বেশি আছে তাদের পক্ষে তো খুবই ভালো, আর যাদের ওজন কম তারাও খেতে পারো, পেটের জন্য খুব ভালো, পেট ঠান্ডা রাখে। তো আমি ডায়েটিশিয়ান দেখিয়েছিলাম, উনি বলেছিল রোজ না, অল্টারনেটিভ করে খেতে। আমি 2-3 দিন খাই সপ্তাহে এই যে মেথি মৌরি, 2-3 দিন খাই তোমার জিরে ভেজানো জল, আর 1-2 দিন বেঁচে থাকে তখন আমি চিয়া সিড ভেজানো জল খাই। তোমরা অল্টারনেট করে খেতে পারো, শরীরের পক্ষে খুবই ভালো। আর চলো আজকের ভিডিওটা বেশি বড় হলো না, অল্প একটু ভিডিওটা হলো। দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের চ্যানেলগুলোতেও না আমি ঘুরতে যাই, একটু মাঝে মধ্যে দেখি কে কে কমেন্ট করলো, কোথা থেকে করছে। আর এই যে এখানে আমন্ড কটা ভিজিয়ে নিলাম, আমন্ডটা ভিজিয়ে নিচ্ছি কারণ সোনার আর আমার সকালের জন্য লাগে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখাবো একটা অন্য কোনো ব্লগে। টাটা, গুড নাইট।